বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে বিচার চলছে স্বৈরাচার খুনি হাসিনার পক্ষে আইনজীবী আজকে তিনি বলেছেন যে আবু সাইদের যে গুলি করার ভিডিও এটা নাকি এআই দিয়ে তৈরি করা। তাহলে চিন্তা করেন, এই যে এই বুইরা খাটাস কত বড় খারাপের খারাপ, সে কিভাবে একটা সত্যকে মিথ্যা বানিয়ে দিচ্ছে। আসলে আমার কাছে মনে হয় এই লোকটাই এআই দিয়ে তৈরি করা, তাই না? আমার কাছে এইটাই মনে হয়। কিন্তু মূল কথাটা কি জানেন? মূল কথাটা আমার মতন অনেকেরই রাগ হচ্ছে যে এই বেটা কত বড় খারাপ, কত বড় ইসরায়েলের বংশধর। কিন্তু মূল কথা ভাই এইখানে একটা আছে। মূল কথাটা হচ্ছে কি, হাসিনার পক্ষে দাঁড়ানোর মতো কোনো লোক নাই। এই লোকটাকে সরকার জোর করে নিয়োগ দিয়েছে হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য, হাসিনার পক্ষে কথা বলার জন্য। এখন এই লোকটা বিপদে পড়ে গেছে ভাই। এই লোকটা কি বলবে, হাসিনার পক্ষে কি বলবে? এখন যে কোনো একটা বিষয় তো বলতে হবে, যে হাসিনার পক্ষে মানে দাঁড়ানোর পরে সে বুঝতে পারছে যে তার মানে অবস্থা কি এখন। কিন্তু তার তো এখানে কোনো দোষ নাই। তার আগেও একজন আইনজীবী আসছিল, তিনি দুই একটা স্টেটমেন্ট জমা দিয়েছিল। তারপরে যখন সোশ্যাল মিডিয়ায় তার নিয়ে কথাবার্তা হয়, তিনি স্ব ইচ্ছায় পদত্যাগ করছে। কিন্তু এই বিচারাটা সরকার টাকা পয়সা দিয়ে হাসিনার পক্ষে নিয়ে এসে দাঁড় করিয়েছে। এখন হাসিনার পক্ষে কোনো যুক্তি আছে বলেন? সে তো একটা যুক্তি দাঁড়া করাচ্ছে, কিন্তু আবার না বুঝে তাকে গালি দিচ্ছে। অনেকেই অনেক মন্তব্য করতেছে, কিন্তু আসল কথা হচ্ছে কি, এই আইনজীবীকে বাংলাদেশ সরকারই নিয়োগ দিয়েছে।